কেন মনে হলো যে আশের যে খাবারটা আছে না এই জায়গার মধ্যে সকালবেলা একবার খাওয়া যায়, বিকেল খাবার দিয়ে সারাদিন এইভাবে খায়, দুই বেলা সারাদিনে খাবার একবারে দিয়ে যায়। আমি যখন অন্য ব্যবসা করি না আর সময় নেই। আর মূলত পাল্টাছি যে আসা নেই পারলো মনে ডিম কম আসে, ইয়ে ভালো না, জাত ভালো না পরে নাই। এই কারণে পুরান নতুন আশা করে মিলে ডিমের প্রোডাকশনটা কম। অন্য বছর ভালো সুবিধা আছে, এবার বছর লোক জাত ভালো না কারণে অনেক প্রতিদিন লাগে হলো তোমার 60-62 কেজি লাগে। এখন কতগুলো ডিম দেয় একদিনে? অনেক ডিম দিয়ে যাচ্ছে 270 পিস, 260-70, 400। আগে কত দিত? আগে ডিম আরো কম দিছিল, আবার একটু বাড়ছে। আচ্ছা যা করলে আমরা জাত ভালো না কারণে ডিম কমে গেছিল, ডিম আই কতটুকু ডিম দেয়? ভালো 90% ডিম দেয়, 350-এর কাছাকাছি। 90%, 85% ডিম দেয়। মূলত এই ব্যবসাটা নিজে যদি বাচ্চা উড়ে লয় তাইলে বালা, নিজে বাচ্চা উড়াই লইলে মনে হয় জানা হো না থাকে, এটা নিজে করেন যায়। এই যে মনে হয় নতুন ডিম দিয়েছে, পুরানটা বন্ধ পাবো, পুরানটা দিয়ে আসলে নতুনটা বন্ধ হয়ে যাবো। আশ লাগবে পাল্টে হইলে 1 মিলে আশ লাগবো সব, যে কোনো মানে এক বেশি। কত বছর ধরে আশ পাল্টা আছে আজকে 10-15 বছর ধরে। এবারে এরকম হয়েছে? এইবার এরকম হয়েছে, এবার আশ কিনে আনছিলাম। এটার থেকে প্রতিকারের উপায় কি? এটা মধ্যে মনে করি বেচে লাইছি, আর কোনো বাও নাই। এটার মধ্যে লাভজনক কোনো বাও নাই। 8 মাস ধরে দেখতেছি এটার কোনো পরিবর্তন নেই। মঙ্গলবারে যে বাজারে যাওয়া হয়, মঙ্গলবারে বাজার যায়, অন্য বিভিন্ন ছোট ছোট বাজার মধ্যে যায়, যেমন 20-30 টাকা বিক্রি করতেছি। আশা ছিল মূলত 800, মানে বেচে 400 মধ্যে এসে পড়ছে। আবার তাহলে হাসপাতাল আবার বৈশাখে না, বৈশাখ 10 ওই সময় হাসি কিনে আনবেন নাকি বাচ্চা আসে? বাচ্চা লইলে সমস্যা না, বাচ্চা পাইলে বড় কম। ওই বাচ্চাগুলো করতে কেন হবে? এটা আনন্দ যায়, আমি কিশোরগঞ্জের। আজকে কিশোরগঞ্জেরটা ভালো বেশি। আজ নেত্রকোনা আছে, কিশোরগঞ্জ আছে, সিলেট আছে, ডিমেলে। কত করে দাম পড়ে ওই বাচ্চাগুলো? বাচ্চা 80 বছর, 38-40 একদিনের বাচ্চা। আর এই যে এখন যে বাচ্চা মানে হাঁসের সাইজ আছে, এটা কতটুকু বিক্রি করা যায়? এটা 550-600 পার পিস বেচা যায়।